আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো আমাদের কথা যে চলতে হবে যে এমল্যাবের যে সার্ভিসটা ওরা ফ্রি সার্ভিসটা বন্ধ করে দিচ্ছে। তো আমাদের এখন এমল্যাব মার্চ করছে মূলত মঙ্গোডিবি অ্যাটলাসের সাথে। তো আমাদেরকে যদি আমাদের ডাটাবেসের সাথে সরি আমাদের অ্যাপ্লিকেশনের সাথে যদি মঙ্গোডিবি অ্যাটলাস ইউজ করতে হয় বা কানেকশন করতে হয় তাহলে কিভাবে আমরা করতে পারি। তো আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে তা ভালো, আর যদি অ্যাকাউন্ট নেই তাহলে আমাদের এখানে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। দেখেন, যাদের রিসেন্টলি অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করছে তারা মূলত সাইন ইন করতে হবে এটার মধ্যে। যাদের আগে আছে তাদের তো হয়তো বা হয় কিনা আমি জানি না, তবে রিসেন্টলি যারা অ্যাকাউন্ট তৈরি করতে চান তারা মূলত এইখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সাইন ইন উইথ মঙ্গোডিবি অ্যাটলাস ইনস্টেড। তো আমাদের এখানে মূলত আমাদের এখানে সাইন আপ করতে হবে প্রথমে রেজিস্ট্রেশন করার জন্য, সাইন ইন করতে হবে এখানে লগ ইন করার জন্য। তো সাইন আপ করার জন্য দেখেন সে অটোমেটিক্যালি দেখেন মঙ্গোডিবি ল্যাব মার্চ করতে হবে তার সাথে মঙ্গোডিবি অ্যাটলাসের সাথে। তো আমাদের এখানে রেজিস্ট্রেশন করার জন্য সিম্পল, যেভাবে আমরা রেজিস্ট্রেশন করি সেভাবেই সেটা। তো আমার যদি একটা অ্যাকাউন্ট আছে তারপর আমি আপনাদের সুবিধার্থে আমি একটা ক্রিয়েট করে দেখাচ্ছি। তো আমার প্রথমত যে জিনিসটা এখানে কয়েকটা জিনিস আছে, তো যে কোনো দিবেন সমস্যা নেই। আই এম বিল্ডিং এ নিউ ওয়েব এটা দিতে পারেন, যেমন এখানে ইমেল দিতে পারেন, যেমন আমার একটা ইমেল আছে barshadke49@gmail.com এটা দিতে পারি। যেমন বাসাদ দিলাম, পাসওয়ার্ড আপনি আপনার সুবিধা মতো নিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ড দিলাম, I will and policy privacy policy. Sorry. তো আমাদের রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, সে আমাকে একটা অ্যালার্ট দিয়েছে ওয়েলকাম, use your account to deploy a cloud database with MongoDB Atlas and contact support. তো অপেক্ষা করতে থাকেন, আরেকটু কাজ বাকি আছে, আরেকটা লোড নেবে সে। তো এই ফাঁকে দেখে আসছি এখানে মূলত আমি এখানে একটা আমার এখানে যে MongoDB মানে আমার ডাটাবেসের যেখানে আগে মানে করছিলাম, যে আমি আমার আগের অ্যাকাউন্টে আমি আগে MongoDB Atlas এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, তো সেটার এখানে একটা কানেক্ট করা ছিল। তো যাই হোক, আমাদের লোকাল হোস্ট কিভাবে আমরা লোকাল হোস্ট কিভাবে কানেক্ট করছি এটা হলো আমাদের শিখবো। আমি একটা কমেন্ট আউট করে রাখছি, আর এটা হলো আমরা যে MongoDB Atlas সাথে যেটা কানেক্ট করছি সেটা হলো এই কোড। ঠিক আছে, তো আমাদের যেটা হলো এখানে দেখতে পাচ্ছেন যে process.env.db ইউজার এন্ড process.env.db পাসওয়ার্ড। হ্যাঁ, তো এখানে মূলত যে আমরা আমাদের এই ম্যাথ মানে এমল্যাবের মধ্যেই আমাদেরকে মঙ্গোডিবি অ্যাটলাসের মধ্যেও ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে এবং ডাটাবেস নেম দিতে হবে। যখন হয়েছিল তখন দেখবেন আমাদের কি হচ্ছে, আরেকটা রোগ নিচ্ছিল তখন সেটা ছিল আমাদের কানেকশনের প্রবলেম দেখা যাচ্ছে। দেখেন এইখানে সে আমাকে একটা অফার করতেছে, আমি কোন ক্লায়েন্ট করছি এত কিছু দেখার প্রয়োজন নেই, এখানে স্কিপ করে দিন ডিরেক্টলি। আমি ডিরেক্টলি স্কিপই করছি। তো এখানে একটা জিনিস হলো যে ক্রিয়েট এ ক্লাস্টার, আপনি যদি কোনো ক্লাস্টার ক্রিয়েট করতে চান তো আপনি যেভাবে ক্লাস্টার ক্রিয়েট করবেন, মূলত আমাদের ক্লাস্টারে সব কাজ করতে হয়, আমাদের কালেকশন মানে কালেকশনগুলো ক্লাস্টারের মধ্যেই থাকে। তো আপনি এখানে এখানে যে ভার্জিনিয়া নর্থ আমেরিকা দিতে পারেন, সমস্যা নাই আপনার ইয়েতে। আর এখানে আপনি অ্যাপের নাম দিবেন, ক্লাস্টারের নাম দেবো এখানে। সাপোজ আমি ক্লাস্টারের নাম দিলাম নোটস অ্যাপ, নোটস অ্যাপ। তো ক্রিয়েট ক্লাস্টার, আমি ক্লাস্টার ক্লিক করলাম,
করার পরে যে জিনিসটা সেটা হলো যে আমাদের এখানে দেখাচ্ছে উই আর ডিপ্লয়িং ইউর চার্ট চেঞ্জেস। তো সে কিন্তু 1 থেকে 3 মিনিটের মতো সময় নিবে। তো আমাকে সে কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে, কিছু রিকোয়ারমেন্ট যেমন বিল্ড ইউর ফার্স্ট ক্লাস্টার, আমি কিন্তু অলরেডি আমার ফার্স্ট ক্লাস্টার ক্রিয়েট করে ফেলছি। আর ক্রিয়েট ইউর ফার্স্ট ডাটাবেজ ইউজার, সে কিন্তু আমাকে ডাটাবেজ মানে ইউজার, ডাটাবেজের যে ইউজার মানে এইখানে যে ডাটাবেজের যে ইউজার সেটা সে মূলত ক্রিয়েট করতে বলতেছে। একটা হলো আইপি অ্যাড্রেস, এটা এই তিনটা আপনার ম্যানুয়ালি দিতে হবে। আর বাকি দুইটা আমি কখনো কাজ করি নাই, তো সেটা বলতে পারবো না। তো যে ব্যাপারটা সেটা হলো যে ডাটাবেজ অ্যাক্সেসে আমরা যাচ্ছি, ডাটাবেজ অ্যাক্সেসে গেলাম, নিউ ট্যাবে, আর একটু কি নেটওয়ার্ক অ্যাক্সেস, এটা একটা গেলাম। তো ক্লাস্টারটা এই মানে এই ফাঁকে ক্লাস্টারটা রেডি হোক। আর আর আমরা এখানে ডাটাবেজ ইউজারটা দরকার, সেই ইউজারটা ক্রিয়েট করে নিই। আর হলো যে নেটওয়ার্ক অ্যাক্সেস মানে আইপি অ্যাড্রেস যেটা দরকার ছিল, যে অ্যাড আইপি অ্যাড্রেস যেটা প্রয়োজন সেটা আমরা অ্যাড করে দেব। তো প্রথমত আমরা অ্যাড নিউ ইউজার, তো এখানে ক্লিক করার পরে আমাদের এখানে যে কোনো একজন, মানে সাপোজ আমি এখানে নাম দিলাম খায়রুল, নাম দিলাম খায়রুল। আর আপনার ইন্টার পাসওয়ার্ড, দেখেন এখানে কিন্তু এখানে অটো জেনারেট সিকিউর পাসওয়ার্ড সে কিন্তু আপনি প্রোভাইড করতেছে, ঠিক আছে? দিলে দেখেন শো করতেছি, দেখেন সে কিন্তু দিচ্ছে। কিন্তু আপনি প্রতিবার যখন আপনি ইয়ে করবেন, আচ্ছা প্রতিবার যখন আপনি আবার ই করবেন তখন কিন্তু সে কিন্তু এই একই পাসওয়ার্ডটা আপনার বারবার দিতে হবে। সেই জন্য আপনি নিজস্ব একটা পাসওয়ার্ড নিয়ে দিবেন। যেমন আমি নিজস্ব একটা পাসওয়ার্ড দিলাম, যেমন অ্যাডমিন দিলাম, অ্যাডমিন 123 একটা পাসওয়ার্ড দিলাম। আমি যখন ডাটাবেজ যখন কানেকশন করব এর সাথে মঙ্গোডিবি অ্যাড্রেস, তখন ঠিক এই পাসওয়ার্ডটাই আমাকে দিতে হবে। আদারওয়াইজ আপনি এখানে এটাও দিতে পারেন, সরি, তো এটাও দিতে পারেন, এইটাও আপনাকে বারবার দিতে হবে, আমি যতটুকু দেখছি আর কি। তো অ্যাড ইউজার, আমাদের একটা ইউজার ক্রিয়েট করতে হবে। দেখেন খায়রুল নামে একজন ইউজার আছে সেখানে। তো এখানে যা যা এই যে প্রয়োজন অল সোর্স কি কি দিছে, এরপর আপনি যদি ইয়ে করতে চান কখনো, ঠিক আছে, এই যে খায়রুল নামে একজন ইউজার আছে, সে করতে চান ইউনিক পাসওয়ার্ড, যদি অটো জেনারেট করতে চান পাসওয়ার্ড তাও হতে পারে, আপনি নিজে নিজস্ব মানে পাসওয়ার্ড ছেড়ে সেটাও পারেন। তো আমি আপাতত এটা করবো না, এটা করলাম। তো আমাদের আরেকটা জিনিস হলো যে নেটওয়ার্ক অ্যাক্সেস, আমাদের অ্যাড আইপি অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে। তো যেটা হলো অ্যাক্সেস, এই যে অ্যাড কারেন্ট আইপি অ্যাড্রেস, এটা মূলত আপনার পিসি অ্যাড্রেসটা মূলত নিতে আছে এটা। আরটা হলো যে অ্যালাউ অ্যাক্সেস ফ্রম এনিওয়্যার, আপনি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারেন, এটাতে বেটার মনে করি, আমি এটাই দিছি কনফার্ম। তো সে পেন্ডিং দেখাচ্ছে, এই ফাঁকে দেখে আসে আমি ক্লাসটা তৈরি হয়েছে কিনা। এখন আমাদের ক্লাসটা তৈরি হয়নি, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতটা সম্ভব। আর এখানে আমাদের আইপিটাও আসলে পেন্ডিং হয়ে আছে, এটাও রেডি হচ্ছে। তো দেখেন আমাদের ক্লাসটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন ক্লাসটা তৈরি করার সাথে সাথে আমাদের যেটা দেখতে হবে সেটা হলো যে আমাদের ক্লাসটার সাথে কানেক্ট করতে হবে আমাদের যে ইয়েটা কি জানি বলে ভিজুয়াল স্টুডিওর যে অ্যাপ, সরি আমাদের যে অ্যাপটা সেটা ক্রিয়েট করতে মানে কানেক্ট করতে হবে। তো কানেক্টের মধ্যে আমি ক্লিক করলাম, তারপরে কানেক্ট ইউর অ্যাপ্লিকেশন, আমাদের অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করব। দেখেন এইখানে সে অনেক কিছু দিছে, এটা দেখার বিষয় না। তো আমাদের যেটা হলো সেটা হলো যে এখানে দেখেন আমি যে ইউজার ক্রিয়েট করছে সেই ইউজার, আর পাসওয়ার্ড দিবেন এখানে, আর হলো এই যে ডিবি মানে ডাটাবেজ নেম, এই জিনিসটা ঠিক আমরা কপি করব। কপি ক্লোজ করে আমরা আমাদের কোড এডিটরে চলে গেলাম। কোড এডিটর ভিজুয়াল স্টুডিওর মধ্যে চলে যাওয়ার পরে ঠিক এই যে এইখানে দিতে হবে। দেখেন আমরা কিন্তু সিঙ্গেল কোটেশনের মধ্যে করছি, কিন্তু এখন এটা হলো স্প্লিট অপারেটর ইউজ করছে, কারণ আমাদেরকে যখন এই ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে তখন কিন্তু দেখেন দেখাচ্ছি কন্ট্রোল ভি, ঠিক আছে,
তো আমাদের যখন এই দেখেন ইউজার কিন্তু আমরা মানে ভিজুয়াল হচ্ছে, এটা মানে ভিউ হচ্ছে, পাসওয়ার্ডে কিন্তু ভিউ হচ্ছে, ইভেন আমি যদি এখানে ডিবি নেম দেই সেটাও ভিউ হচ্ছে। তো আমি যদি পাসওয়ার্ড যদি দিয়ে দিই এখানে, এখানে এটা কেমন পাবলিক দিয়ে দিও, এটা কেমন একটা ইনসিকিউর ফিল করা, মানে একটা মানে সিকিউরিটি না দেওয়ার মতোই। তো আমাদের যেটা হলো, আমাদের ইএনবির মধ্যে আমরা কি করব, প্রথমত ডিবি ইউজার নামে একজন ইউজার একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, ডিবি পাসওয়ার্ড নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। তো আমাদের ডিবি ইউজারের মধ্যে সাপোজ আমি আমাদের যেই ইউজার নেমটা দিয়েছিলাম, আমাদের ইউজার নেমটা কি ছিল, আমাদের ইউজার নেমটা ছিল খাইরুল নামে একজন ইউজার আমরা ক্রিয়েট করছিলাম মঙ্গোডিবি অ্যাটলাসে। তো KHARUL খাইরুল, আর হলো অ্যাডমিন দিয়েছিলাম আমাদের পাসওয়ার্ড, ঠিক আছে, কন্ট্রোল এস। তো আমাদের এটা আমরা কিভাবে পাবো, আমাদের এটা স্প্লিট জাভাস্ক্রিপ্টের যেই ফরম্যাট সেটা হলো এটার মধ্যে আমরা কি লিখব, প্রসেস, দেখুন প্রসেস ডট env ডট আমাদের কি ছিল ইউজার নেম, ডিবি ইউজার নেম, ডিবি ইউজার সম্ভবত, হ্যাঁ ডিবি ইউজার, এটাই কপি করি, কন্ট্রোল ভি। আর এটা ছিল কি আমাদের পাসওয়ার্ড, ঠিক পাসওয়ার্ডও একইভাবে process dot env dot আমাদের কি ছিল, ডিবি পাসওয়ার্ড ছিল, ভেরিয়েবল নেম, কন্ট্রোল ভি। তো আমাদের এখানে আমাদের ডাটাবেস নেম দিতে হবে, হ্যাঁ। তো আমাদের এখানে যে ডাটাবেস নেমটাই দিব, আমরা যখন সার্ভার চালু করব, রান করব, তখন কিন্তু ওই ডাটাবেস নামে একটা ডাটাবেস ক্রিয়েট হবে আমাদের মঙ্গোডিবি অ্যাটলাসে। তো সাপোজ আমরা একটা ডাটাবেস নাম দিলাম নোটস অ্যাপ নামে, নোটস অ্যাপ, ঠিক আছে, নোটস অ্যাপ নামে একটা ডাটাবেস দিলাম। তো আমরা এখন আপাতত দেখি আমাদের ওগুলো ক্রিয়েট হয়েছে কিনা। এটা এখনো পেন্ডিং, এই যে অ্যাক্টিভ দেখাচ্ছে, আইপি অ্যাড্রেসটা অ্যাক্টিভ, আর হলো আমাদের মোটামুটি অ্যাটলাসে ক্লাস্টার তৈরি হয়ে গেছে, ইউজারও মোটামুটি ঠিক আছে। এখন আমাদের হলো ইয়ের পালা, আমাদের সার্ভার রান করার পালা। তো আমরা সার্ভার রান করব, দেখি, আশা করি কোনো এরর পাবো না। হ্যাঁ, ডাটাবেস কানেক্টেড সাকসেসফুলি। তো আমাদের ডাটাবেস কানেক্ট হওয়ার সাথে সাথে দেখেন কালেকশনে আমরা যাই, কালেকশনে গেলে বলি হচ্ছে একটা স্লো কেন বুঝতে চাই। দেখেন কালেকশনে আসার সাথে সাথে একটা নোটস অ্যাপ নামে একটা ডাটাবেস তৈরি হয়েছে, আর ইউজার্স নামে একটা কি হয়েছে, ইউজার্স নামে একটা কালেকশন তৈরি হয়েছে। তো আমরা যদি আমাদের পোস্ট মেনে যাই, ঠিক আছে, তো আমাদের আমার যে মানে এক্সিস্টিং যে অ্যাপটা আছে, অ্যাপ্লিকেশনটা আছে, সরি, তো যে এক্সিস্টিং যে অ্যাপটা আছে সেই অ্যাপ থেকে আমরা মানে পোস্টম্যানের মাধ্যমে একটা ইউজার ক্রিয়েট করতে হবে, কারণ আমাদের কোনো ইউজার নেই এখানে। তো আমাদের প্রথমত ইউজার ক্রিয়েট করতে হবে, অ্যাড
অ্যাড ইউজারে গিয়ে যেমন অ্যাড ইউজার নামে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেওয়া আছে। তো আমি এটাই আমি সেন্ড করছি। দেখেন এটা সেন্ড করছি, সে কিন্তু সেন্ড করে দিচ্ছে। এখন আমি যদি এখানে রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখবেন যে একজন ইউজার এখানে ক্রিয়েট হয়েছে, যে ইউজার আমরা সেখানে ক্রিয়েট করছিলাম। দেখেন আমরা যে ইউজার ক্রিয়েট করছি ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে, সেই ঠিক একই ইউজার সে কিন্তু ক্রিয়েট করছে। আমরা যদি আরেকটা ইউজার ক্রিয়েট করি, আমাদের এখানে কোনো ইউজার, একটা ইউজার ছাড়া কোনো ইউজার নেই। আমরা যদি আরেকটা ইউজার দেখি, তাহলে পোস্ট নেমের মধ্যে আমরা গেলাম, গিয়ে যেমন আব্দুল্লাহ মামুন দিলাম gmail.com, যা আছে পাসওয়ার্ড তাই দিলাম, এটাতে তো সমস্যা নেই। তো এটাও সে সেন্ড করে দিচ্ছে। তো রিফ্রেশ দিই, দেখবো যে আমাদের আরেকটা ইউজার তৈরি হচ্ছে। এই যে আমাদের ঠিক আরেকজন ইউজার ক্রিয়েট হয়েছে আব্দুল্লাহ মামুন। তো আমরা যদি এখন কোনো একটা নোটস তৈরি করি আরেকটা কালেকশন দিয়ে, যেমন আমরা পোস্ট মানে গেলাম, গিয়ে আমরা যদি কোনো নোটস তৈরি করতে চাই, যেমন আগে লগ ইন করতে হবে আমাদের। লগ ইন করার জন্য বডিতে চাই, এখানে বাদশাহ নামে একজন ছিল, ইউজার ছিল, আমরা সেই ইউজারকে দিয়ে লগ ইন করি। লগ ইন সাকসেসফুলি, গেট নোট, অ্যাড নোট নামে একটা নোট ক্রিয়েট করি। তো আমাদের এখানে একটা নোট অলরেডি ক্রিয়েট করা আছে, টাইটেল দেওয়া আছে, ডিসক্রিপশন দেওয়া আছে। তো সেন্ড করলাম। সেন্ড করার পর আমাদের এখানে অন্য কোনো কালেকশন নাই, ইউজার ছাড়া অন্য কোনো কালেকশন নাই। তো আমাদের এই যে আমাদের একটা কিন্তু অলরেডি আমরা কে মানে কোন ইউজার ক্রিয়েট করছে সেই ইউজার আইডিটা, আর কি কোন নোটস মানে কোন নোটসটা ইয়ে করছে, সরি এটা হলো আমাদের নোটস আইডিটা হলো ওনার যে কোন যে ইউজার ক্রিয়েট করছে সেই ইউজারের আইডিটা। আর এটা হলো আমাদের নোটস টাইটেল ডিসক্রিপশন দেওয়া আছে। আর এখানে কোনো নোটস নামে কোনো কালেকশন নাই। তো আমরা যখন রিফ্রেশ দিব তখন নোটস নামে একটা কালেকশন তৈরি হবে, আর এটা হলো নোটসের ভিতরে যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট চলে আসবে। সেই নোটস নামে একটা কালেকশন চলে আসছে, নোটস নামে কালেকশনের সাথে একটা নোটসও চলে আসছে। সেই নোটসের ওনারকে, ওনার হলে ইনি, লাস্টে কত 52F। তো আমাদের যদি দেখি ঠিক এই যে ইনি আব্দুল্লাহ বাসার 52F, ইনি মূলত আমাদের নোটসটা তৈরি করছেন। তো এই হলো আমাদের মানে ইন্ডাস্ট্রিট, এটা হলো মানে কিভাবে ক্লাস্টার তৈরি করবেন বা এটার সাথে কিভাবে কানেক্ট করবেন, আমাদের কালেকশনগুলা কিভাবে দেখব, এই হলো আমাদের ইউজারগুলো কিভাবে ক্রিয়েট করব। এই হলো মানে ওভারঅল যে ক্লাস্টারের সাথে বা অ্যামলেট আমরা যেভাবে ইউজ করছি, আমি মনে করি যে অ্যামলেট থেকে ক্লাস্টারটা মোটামুটি ইজি এবং ফ্লেক্সিবিলিটি বেশি এটার মধ্যে। তো এই ছিল ক্লাসটা তৈরি করা এবং কালেকশন দেখা। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।